নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কিভাবে একজন চাকরিজীবী খুব কম সময়ে সহজেই ১৬ বছরের মধ্যে তার অর্জিত অর্থের সঠিক জায়গা সঞ্চয় করে ১.৫ কোটি টাকা পর্যন্ত অর্থ সঞ্চয় করতে পারবে। কোনো ব্যক্তির মাসিক আয় যদি ৪০,০০০ টাকা হয়, তাহলে সেই অর্থকে ৪ ভাগে ভাগ করব। প্রথমে ৪০% সমান ১৬,০০০ টাকা সংসার খরচ হিসেবে রাখবো। 5% সমান ২,০০০ টাকা ইমার্জেন্সি ফান্ড হিসেবে রাখবো। জিপিএফ বা ইপিএফে 30% সমান ১২,০০০ টাকা রাখবো। আর মিউচুয়াল ফান্ডে 25% সমান ১০,০০০ টাকা রাখবো। এবার জিপিএফে আপনি ১৬ বছর রাখবেন ১২,০০০ টাকা করে প্রত্যেক মাসে, তার বছরে আপনি 5% করে বাড়াবেন। এই হিসেব করে দেখেছি আপনি পাবেন সুদ সমেত ৫৮ লক্ষ টাকা প্রায়। আপনি জমা করছেন ৩৪ লক্ষ টাকা, সুদ পাচ্ছেন ২৪ লক্ষ টাকা। আর মিউচুয়াল ফান্ডে ১০,০০০ টাকা রাখছেন প্রত্যেক মাসে, আপনি প্রতি বছর 5% করে বাড়াবেন। এই হিসাব করে দেখা গেছে আপনি ৯২ লক্ষ টাকা পাচ্ছেন সুদ সমেত। আপনি জমা করছেন ২৮ লক্ষ টাকা, সুদ পাচ্ছেন ৬৪ লক্ষ টাকা। আপনি বুঝতে পারছেন মিউচুয়াল ফান্ডে এবং জিপিএফে সুদের পার্থক্যের জন্য আপনার জমা রাশির সুদ সমেত কতটা পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন কতটা ডিফারেন্স, কতটা পার্থক্য। এবার মিউচুয়াল ফান্ডে আপনি 3টা ফান্ড সাধারণত আছে: লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। আপনার বয়স যদি 35 বছরের মধ্যে হয়, তাহলে আপনি 40% অর্থ, অর্থাৎ ১০,০০০-এ 40% টাকা, যেটা হচ্ছে ৪,০০০ টাকা, আপনি লার্জ ক্যাপে রাখবেন। আর 30% টাকা মিড ক্যাপে রাখবেন। বাকি 30% যেটা টাকা আসছে, অর্থ হচ্ছে, সেটা আপনি স্মল ক্যাপে রাখবেন। আর আপনার বয়স যদি 35-এর উপরে 35 থেকে 45 বছরের মধ্যে হয়, তাহলে লার্জ ক্যাপে 50% টাকা রাখবেন। আর 30% টাকা রাখবেন মিড ক্যাপে, 20% টাকা রাখেন স্মল ক্যাপে। এইভাবে যদি অর্থ রাখেন, তাহলে আপনি 16 বছরের মধ্যে আপনি ১.৫ কোটি টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবেন। এবং আর একটা কথা বলি, এই মিউচুয়াল ফান্ডে যখন রাখবেন, আপনি 2 বছর এক্সট্রা টাইম ধরে রাখবেন, হিসাবে হাতে রাখবেন। কারণ আপনি 16 বছরের পরে টাকা তুলতে গেছেন, কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ বা কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও বিশ্ব মন্দা বাজারের জন্য শেয়ার ধস নামতে পারে। সেই জন্য আপনাকে 2 বছর এক্সট্রা সময় নিতে হবে, কারণ সুদ সমেত ওই টাকাটা রিকভারি করার জন্য। এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা বলি, এই ১.৫ কোটি টাকা সঞ্চয় করে আপনি বাড়ি, এছাড়া কোনো লাক্সারি কারও কিনতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ আছে, ভালো ভালো গত 20-25 বছর ধরে যেগুলো ভালো রিটার্ন দিয়েছে সুদ সমেত, সেই ব্যাপারে আমি আলোচনা করব, সেই বিষয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আপনারা অবশ্যই দেখবেন। এবং আজকের এই আলোচনাটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।